গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন আর একটা ব্লগের সাথে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে আমার বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা নতুন দেখছো, প্লিজ একটা করে লাইক করো, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর আজকের ব্লগটা কিন্তু অনেকটাই ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো, সকালে আজকে ঘুম থেকে উঠে কাজকর্ম করতে লেগে গেলাম। আসলে আজকে অনেক কাজ আছে, তার জন্য আজকে ঘুম থেকে উঠলামও জলদি, উঠেই কাজকর্ম করতে লেগে গেলাম। আর আজকে বাইরের ওয়েদারটা না অল্প মেঘলা হয়ে আছে, কিন্তু অনেক কাপড় কাচাকাচিও আছে। তো চলো, ঘর ঝাড়টা দিয়ে এখন অল্প ছাদে যাব। তো ছাদে দেখতে পারছো, হয়ে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি মেঘলা ওয়েদার আছে, কিন্তু অনেকটা কাপড় আজকে নিয়ে বেরিয়েছি, যখন ধুয়েই দিতে হবে। কালকে থেকে স্কুল খুলে যাবে ছেলের, আর পারবো না। তো তার জন্য ভাবলাম না আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, ছাদের থেকে চলে আসলাম। এসেই আগে ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছে তারপরে কাপড়গুলো কাচাকাচি করব। আর কিছুটা কাপড় না আমি মেশিনে দিয়েছি, কারণ অনেকটা কাপড় হয়ে গেছিলো। প্রথমে ভাবছিলাম হাতে কাচাকাচি করব, তারপরে দেখলাম না অনেকটা সময়ের দরকার পড়বে, আর এত সময়ে কম সময়ে পারবো না, যেহেতু বর যাবে অফিসে। তো তার আগে তো আমার রান্না বান্না করতে হবে। তো তার জন্য ভাবলাম না কিছুটা কাপড় মেশিনে দিয়ে দিই, আর বাকি কিছুটা হাতে ধুয়ে নেব। তো এই মেশিনেও আমি কাপড় দিয়ে দিয়েছি, যেহেতু মেশিনে অনেকটা সময়ও লাগে, তো তার জন্য মেশিনে দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আজকে ভয়েস ওভার দিচ্ছি ঠিকই, কিন্তু অনেকটা মেঘের আওয়াজ করছে, তোমরা হয়তো শুনতেই পারছো। আসলে আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, আর অনেকটা না ক্ষতিও হয়েছে চারিদিকে, একদম গাছপালা পড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আজ সকাল দিক থেকে ঠিকই ভালো ছিল দিনটা, তারপরে বিকালবেলা থেকেই পুরো ঝড় বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে বললামই যে মেঘলা ওয়েদার ছিল, তো তারপরে একদম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পারছো আমি ঘরটার মুছে কিছু কাপড় ছিল বললামই, সেগুলো হাতে কাচাকাচি করে নিয়েছি। এখন এসে ছাদে কাপড়গুলো মেলে দিচ্ছি। ভাবছি শুধু কাপড়গুলো আমার শুকিয়ে গেলেই হলো, কারণ রৌদ্রটা তেমনটা ছিল না। তো যাই হোক, হাওয়া বাতাসে কিন্তু কাপড়গুলো সব কিছু আমার শুকিয়ে গিয়েছিলো ভালো, তারপরে কিন্তু ঝড় বৃষ্টিটা শুরু হয়েছিল। তো যাই হোক, চলো এখন কাপড়গুলো আগে মেলে দিয়ে তারপরে স্নান টান করবো। তারপরে তো রান্না বান্না আছে, বাকি সংসারের কাজগুলো করে স্নান টান করে গিয়ে তারপরে করব। তো সত্যি কথা বলতে না, সকাল থেকে যে এই যে কাজগুলো করি না, একটা সত্যি নিজের শরীরের এনার্জিটা চলে আসে। কেমন করে জানি নিজেও বুঝতে পারি না। আগের দিন মনে হয় যে শরীরটা খারাপ লাগছে, কিন্তু পরের দিন সকাল হলে কাজের যে একটা নেশা বলতে পারো, সেই নেশাতে না শরীরে একটা এনার্জি চলে আসে। আর সত্যি কথা যে সংসারের কাজগুলো করা না সত্যি একটা প্রতিভা। কেননা আমরা প্রত্যেক দিন এই কাজগুলো দেখিয়েই কিন্তু তোমাদের সামনে আমরা প্রত্যেক দিনে যা করছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। আর এইগুলো কাজগুলোই কিন্তু আমাদের একটা বলতে পারো প্রতিভা। তো সকাল সকাল দেখতেই পারছো এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে ডিমের কারি করব, আর করেছিলাম তোমার শসা দিয়ে ডাল ফুটিয়ে করেছিলাম, আর করেছি ডাল। তো আজকে একবারে রান্নাবান্নাটা সেরে নিয়েছি। তো কারণ আর সময়ও হাতে ছিল না বলে ভাবলাম না, বাকি কাজ অনেক আছে। কারণ কাপড়গুলো নিয়ে এসে আবার জিনিস জায়গাতে রাখতে হবে, ছেলেকে খাওয়ানো, স্নান করানো সব কিছুই করতে হবে। তো একসাথেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো ওইদিকে আমি দেখতে পাচ্ছ রান্নাবান্না কমপ্লিট করে এখন রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। আর সত্যি কথা, প্রত্যেকটা দিন না এই যে মোছামুছি না করলে না ভালো লাগে না। এগুলো মোছামুছি করলে না একটা ভালো লাগে, একটা যেমন রান্নাঘরটা সুন্দরও থাকে, আর বলতে পারো একটা অভ্যাস হয়ে গেছে। এইটা যদি আমি ক্লিন না করি না, তবে একটা মনের মধ্যে কেন জানি না কেমন একটা করে যে আজকে ক্লিন করলাম না, আমার রান্নাঘরটা ঠিক লাগছে না,
আবার পরিষ্কার করলাম না মানে মানে কেমন জানি একটা ফিলিং হতে থাকে। তো তার জন্য না মানে এই যে পরিষ্কার করলে না মনটা খুবই ভালো লাগে যে না আমার রান্নাঘরটা ঠিক আছে। তো বলে না ঘরের মানে সৌন্দর্যতা কিন্তু নিজেদের উপরে। যদি আমরা আলস্য করে থাকি তবে আমাদের হাজার যদিও বলি আমাদের সময় নেই সেটা কিন্তু আমাদের আলস্য। কারণ আমরা সময় নেই, তার মধ্যেও আমরা নিজের চেষ্টা করি যাতে নিজের ঘরটাকে সুন্দর রাখার। কারণ আমি নিজের এই ছোট 4 বছরের বাচ্চাকে নিয়ে তোমরা নিজেই দেখতে পাও যে প্রত্যেক দিন সকাল থেকে রাত্র অবধি ছেলেকে নিয়ে সমস্ত কাজবাজ করা, ছেলেকে স্নান করানো, খাওয়ানো, মানে সব টাইমে টাইমে করা, তারপরে ইউটিউবে কাজ করা, তাই না? তো একটা ভিডিও করতে কিন্তু বন্ধুরা এই যে ক্যামেরা অন করে কাজকর্ম করা সেটাও কিন্তু অনেকটা সময় দরকার। হয়তো আমাদের এই ভিডিওটা হলো না, আবারও আমাদের সেই কাজটা করতে হয়। তো আমার সত্যি কথা বলতে গেলে বন্ধুরা আমি কিন্তু ভিডিও চেক করিই না যে আমার ভিডিওটা হয়েছে কি না, কারণ ততটা সময় আমার হাতে হয় না। তো তার জন্য আমি পারি না। তো যাই হোক এইভাবেই ভিডিওগুলো করছি, তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো যাই হোক আমি দেখতে পাচ্ছো ছাদের থেকে কিছু কাপড় নিয়ে এসেছিলাম যেগুলো শুকিয়ে গেছে, সবই শুকিয়ে গেছিলো। তো টুকটাক যেগুলো ছিল সেগুলো পরে আনবো, আর বাকি সব কিছু শুকিয়ে গেছে। তো আমি কাপড়গুলো নিয়ে এসে এখন আবার সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। গুছগাছ না করলে ভালো লাগে না। আর যখন না মানে ঘরটা যদি সুন্দর না থাকে তবে কি ভালো লাগে। প্রত্যেকটা জিনিস না আমি প্রত্যেক দিনই গোছগাছ করি বা মোছামুছি করি, তোমরা দেখতেই পাও। তো সব দিন তো আর শেয়ার করা হয় না, কারণ একই কাজ বারবার দেখালে হয়তো তোমরাও ভালোবাসবে না। তো তার জন্য তো আমার দেখতে পাচ্ছো এগুলো ধোয়াধুয়ি। তো আমি এই যে চেয়ারের কভারগুলো কালকে ধুয়েছিলাম, তো আর লাগানো হয়নি। ভাবলাম না একসাথে ঘরের পুরো সব কিছু পরিষ্কার করার পর একসাথে ঘরটা সুন্দর করে সাজাবো। তো তার জন্য আর করা হলো না। তো এখন বসে বসে ছেলেকেও স্নান করানো হয়েছে, খাওয়ানো হয়েছে। এখন বাজে বেশ বলতে পারো 12:30 1টার মতন বাজে। তো আমি ভাবলাম না এখন আর ঘরটা গুছগাছ করি, তারপরে আবার দুপুরবেলাতে ছেলেকে খাওয়ানো, ঘুম পাতানো আছে। তো আমার ছেলের সঙ্গে না আমার না শুলে ও আবার ঘুমায় না। তো তার জন্য আমি আর ও ঘুমালে কিছু করতে পারবো না। তো তার জন্য ভাবলাম না আমি এইগুলো কাজগুলো সেরে নিই। কারণ না এতটা মানে বলতে পারো বাচ্চাকে নিয়ে সময়টা কীভাবে চলে যায় যে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক দেখতে পারছো আমি সব কিছু গুছগাছ করে নিয়েছি। আর ঘরটা সুন্দর থাকলে না সত্যি নিজের থেকেও ভালো লাগে। আমাকে যখন ঘরে কেউ আসলে বলে না যে তোমার ঘরটা এত সুন্দর করে রেখেছো একটা বাচ্চা থাকা সত্ত্বেও, মানে সত্যি খুব ভালো লাগে। আর আমার ছেলেও না ততটা কিন্তু নোংরা করে না। মানে যদি ওকে বলি বাবা এটা ধরবি না, এসব নোংরা হয়ে যাবে, বা ও যদি দেখে প্রত্যেক দিন মা এইভাবে গুছগাছ করে রাখে, সুন্দর করে রাখে না, ও নিজের থেকেও গুছগাছ করে রাখবে। তোমরা দেখতেই পাও হয়তো কাজের ফাঁকে ফাঁকে ও আসবে, এগুলোকে গুছগাছ করবে, এটা টানবে। হয়তো পারে না কিন্তু চেষ্টা করা মানে করে। তো যাই হোক আমার এদিকে দেখতে পাচ্ছ কার্টেনগুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো লাগিয়ে নিয়েছি আবার। আর পুরো ঘরটাই আজকে বলতে পারো পুরো ক্লিন হয়ে গেছে আমার। আজকে পুরো মানে হোমটা আমার ডিপ ক্লিন করাই কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক আমি পর্দাগুলো লাগিয়ে নিয়েছি। আর এই পর্দাগুলো না এই যে মানে দুপুরবেলা হলে না অল্প আলো ঢুকে না, তো এমনি ঠিকই আছে। তো এই গরমকাল আসলে তো যত জ্বালা, এই যে জানলার দিকে এতটা পরিমাণে রৌদ্র ঢুকে না, তখন আর মনে হয় যে কেন রৌদ্রটা ঢুকছে। আর ঠান্ডা দিন হলে মনে করি যে একটু যদি রৌদ্র ঢুকতো ভালো ছিল। তো চলো এদিকে ছেলের কাপড়গুলো নিয়ে এসে গোছগাছ করলাম। আর ফাইনালি দেখতে পারো আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমি গোছগাছ করে নিয়েছি। আর কেমন লাগছে অবশ্য কিন্তু কমেন্ট করে বন্ধুরা অবশ্য জানিও তোমরা। আর আশা করি ভালোই লাগবে। একটা করে লাইক করো প্লিজ। চ্যানেলটাকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর তোমাদের ভালোবাসাতে যাতে আমিও আরও ভালো ভালো কাজ করতে পারি। তো চলো আজকের মতন টাটা বাই বাই, সব ভালো থেকো সুস্থ থেকো।